তাহলে কি কম লাগলো? তাহলে কি কম? হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নিয়ে চলে এসেছি একটা নিউ ব্লগ। আর আজকের ব্লগটা হতে চলেছে, আমরা যাচ্ছি আজকে মায়াপুর। তো দেখো একদম গোপীদের মতো সেজে নিয়েছি। তো এরপর আমরা যাই, চলে আসবো। এখন বাজে কটা? 7টা। এখন বাজে 7টা। তো আমরা যাই, গিয়ে কি হচ্ছে না হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। চলো। উৎসব হচ্ছে। তো এত সকালে শীতকালে এই প্রথম উঠলাম, আর উঠে দেখছি এতটা কুয়াশা থাকে বাইরে। তো সেই কুয়াশার মধ্যে দিয়ে যাচ্ছি, বাইরেটা তো দেখতে অসাধারণ লাগছে। আর আমরা চলে এসেছি পেট্রোল পাম্পে তেল ভরার জন্যে। তো এই প্ল্যানটা হঠাৎ করেই ফিক্সড হয়ে যায়, আর আমরা তাড়াতাড়ি করে চলেও যাই, কারণ বেশি আগে থাকতে প্ল্যান করলে সে প্ল্যান কখনো সাকসেসফুল হয় না। তো আমার বাড়ি আর আমার বাড়ির পাশের দুটো ফ্যামিলি মিলে আমরা সবাই মিলে যাচ্ছি। তো আমরা এখানে এসে দাঁড়িয়েছি, এখন জায়গাটা কতটা সুন্দর লাগছে দেখো, দারুণ লাগছে। আর এখানে ছবি তুলে দেওয়া হচ্ছে, ছবি তোলা, ফটো তোলা চলছে। আর আমার লুকটা তো একদম, আমার এখন মনে হচ্ছে কেমন একটা হয়েই গেল গাড়িতে আস্তে আস্তে। এখানে চা খাওয়ার জন্য সবাই মেনলি দাঁড়িয়েছে, আর আমি এখানে কটা রিলস করবো, তো রিলস গুলো আগে করে নিই। তো আমরা বেথুয়া হয়ে মায়াপুর গেছিলাম, তাই সামনে বেথুয়া ডহরিটা তো পড়েই, তাই আমরা সেখানে দাঁড়িয়েছিলাম বেথুয়া ডহরি দেখার জন্য, মানে অভয়ারণ্যটা দেখার জন্য। কিন্তু এখানে বলেছিল 10টার আগে গেট খুলবে না। আমরা চলে এসেছি এখন বেথুয়া ডহরি। এবার ঢুকতে দেবে না, কারণ এখানে 10টা থেকে ঢোকা যাবে। তাই আমরা এখন খাওয়া দাওয়া করবো। এই যে আমার মা। এবার আমরা কি টিফিন করবো? আমরা ওর হাত আমি ধরবো না গাইস, ও হরর করে বমি করতে করতে এসেছে সারা রাস্তা। তাই ওর সঙ্গে আমি ওর সঙ্গে মুখে জাস্ট টাচও করবো না, বাজে একবারে গন্ধ ছেলে একটা। চলো যাই, এখানে 10টার পর খুলবে, তাই আমরা একটু সামনেটা একটু ঘুরে ঘুরে দেখছি। আর এরপর যাবো আমরা মায়াপুর। একদম বেথুয়া ডহরির পাশে তো এক জায়গায় দেখছিলাম পরোটা বিক্রি হচ্ছিল। ওখান থেকে আমরা ভাবলাম সকালের টিফিনটা করে নিই, তারপর আমরা একদম মায়াপুরের উদ্দেশ্যে চলে যাব। আর এই যে পরোটা চলে এসেছে। তো পরোটার স্বাদটাও খুব ভালো ছিল, আমার তো খুব ভালো লেগেছিল। তো তোমরা কেউ এখানে এলে অবশ্যই একবার ট্রাই করতে পারো। পরোটাগুলো অনেক কম তেলে ভাজা ছিল, আর ঘুগনিটা তো অসাধারণ স্বাদ ছিল। অন্যান্য দোকানে আমার পরোটা পছন্দ হলেও ঘুগনিটা ভালো লাগে না, কিন্তু এই দোকানে দুটোই অনেক সুন্দর ছিল। সকালের টিফিনটা আমরা অনেক ভালো করলাম সবাই মিলে। বলো হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তাহলে কি কম লাগলো? তাহলে কি কম লাগবে কি হরে কৃষ্ণ বললে? তো ফাইনালি আমরা চলে এসেছি মায়াপুর। আর দেখো কত ভক্ত, মানে এতটা ভিড় ছিল। আর আমরা এসেছিলাম বছরের দ্বিতীয় দিনে, মানে 2রা জানুয়ারি। তো অনেক ভক্ত ছিল আর অনেক ভিড় ছিল। আর আমি তো ফার্স্ট টাইম আসলাম মায়াপুর, তো দেখি কতটা ভালো লাগে। আর পুরো ঘুরেও আমিও দেখবো আর তোমাদেরকেও দেখাবো। তো তোমরা চলো দেখতে থাকো।
আমরা শীতকালে এসেছি বলে হয়তো চারিদিকটা এতটা সুন্দর লাগছিল। তো আমি ঠিক জানি না, তোমরা কেউ মায়াপুরে গরমের সময় গেলে জানিও যে গরমের সময় এত পরিমাণে ফুল ওখানে থাকে নাকি। আর ফুলেই যেন মায়াপুরের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। আমার তো দারুণ লাগছে। আমি তোমাদের আগেই বললাম ফার্স্ট টাইম আসলাম। আর এরপর যাচ্ছি আমরা গদা ভবনের দিকে, যেখানে প্রসাদের কুপন কাটার জন্যে। তো আগে প্রসাদের কুপনটা কেটে নিই, তারপর আমরা এই পুরো জায়গাটা ঘুরে দেখব। আর ভেবেছি নবদ্বীপও যাওয়া হয় নাকি সেটাও তোমাদের দেখাবো। তো তোমরা তো পুরো ভিডিওটা দেখতেই থাকবে। আর 1 জানুয়ারির দিনে আসলে হয়তো অনেক ভিড় হতো। আজকে ভিড় ছিল, তবে জায়গাটা এতটা পরিমাণে বড় না, লোক থেকেও যেন মানে প্রচুর লোক আছে, কিন্তু তাও কিছুটা ফাঁকা ফাঁকা, কারণ জায়গাটা প্রচুর বড় একটা এলাকা নিয়ে তৈরি। আর এই ছিল গদা ভবনের মেনু চার্ট। আমরা 80 টাকার বাফেট থালিটা নিয়েছিলাম। আরও একটা থালি ছিল যেটা স্পেশাল থালি, ওটা ছিল 150 টাকা। তবে এটা ওটার মধ্যে কিছু কিছু জিনিসের হেরফের ছিল। তো আমাদের মনে হলো যে না, 80 টাকার থালিটাই আমাদের জন্য ঠিকঠাক, তাই আমরা ওই প্রসাদের টিকিটটাই কেটে নিলাম। আর এখানে শুধু গদা ভবন না, আরও অনেক সংস্থা আছে যেখান থেকে প্রসাদের কুপন কাটা যায়, কিন্তু আমরা ভেবেছিলাম গদা ভবনেই খাবো, তো সেই জন্য গদা ভবনেরই টিকিটটা কেটেছিলাম। এবার আমরা যাচ্ছিলাম শিলপ্রভুপাদের, যেখানে একটা মূর্তি আছে, প্লাস শিলপ্রভুপাদ কবে কোথায় ধর্মপ্রচার করেছিলেন, তার জীবনের প্রথম থেকে শেষ দিন পর্যন্ত তিনি কি কাজ করেছিলেন এই ধর্ম প্রচারের জন্য, তো সেইখানে আমরা যাচ্ছিলাম। তো ওইটার নাম আমি ঠিক তোমাদের বলতে পারবো না, মানে একদম মায়াপুরের পাশেই। তো তোমরা যারা জানো অবশ্যই কমেন্ট করে জানিও। ওখানে শিল্পপ্রপাদের সম্বন্ধে অনেক কিছু ছিল। সেখানে ওপরে 15 টাকা দিয়ে টিকিট কেটে ওপরে যেতে হয়, আর নিচেরটা ফ্রি। তো ওখানে অনেক ফুলের গাছটা ছিল, কিন্তু যেহেতু ফোন অ্যালাউ ছিল না, তাই তোমাদের কিছুই আমি দেখাতে পারিনি। তো আমরা মন্দির ঘুরে আসলাম, আর মন্দিরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তাই জন্য তোমাদের কিছু দেখাতে পারিনি। তো এবার আরো এই যে এই মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরে ক্যামেরা অ্যালাউ নেই, যার জন্য যেতে পারিনি। এবার কোথায় যায় সেটাও দেখি, চলো। তো এবার আমরা যাচ্ছি কোথায় জানো? গোশালা। আমরা যাচ্ছি এবার গোশালা, মায়াপুর গোশালা। তো ওখানে গিয়ে কি করছি ক্যামেরা দেখাবো, আর ওকে ক্যামেরাটা হাতে রাখতে দিয়েছি গলায় ঝুলিয়ে। তুই যেখানে এসেছিস তোর কেমন লাগছে? আমি এখানে এসে খুবই খুশি। আমিও এখানে ফার্স্টবার, আমি প্রথমবার। আর এখানে আছে দাম দেখো, আমি এখানে প্রায় 10-20 বার এসেছি, কিন্তু আমরা ফার্স্ট টাইম। আমাদের ফার্স্ট টাইম, অনেকটা ভালো লাগছে ঘুরে, অনেকটাই ভালো লাগছে ঘুরে, তাই না? হ্যাঁ, এটা ছিল ক্যান্টিন, আর ওইটা হচ্ছে প্রসাদ দেবে। তো আমরা কুপন কেটেছিলাম গদা ভবনে, আপনাদেরকে তো দেখালামই, গদা ভবন থেকে আমরা কেটেছিলাম। আর এখানে একটা ক্যান্টিন আছে, তো ওখানে দেখছি খাবার 30 টাকায় পাওয়া যাচ্ছে। তো ওটা প্রসাদ, ওখানে 80 টাকা আর 100 টাকা লাঞ্চ, জানি না কি তফাৎ। তো মায়াপুর থেকে গোশালাটা কত বার? হ্যাঁ, তো মায়াপুর থেকে গোশালাটা অনেকটাই, 5 থেকে 7 মিনিট শুনলাম। আমরা টোটোতে যেতে পারতাম, কিন্তু আমাদের মনে হলো যে হেঁটেই যাই তাহলে ভালো হবে। তো টোটো আর ফালতু ভাড়া করে লাভ নেই, টাকা বাঁচবে। তো আমাদের মধ্যে সবাই কিপটে একটু, ওই জন্য আমরা হেঁটেই যাচ্ছি। একটু বেশি বকছিস। বল, এটা জমিদারের নাতি। এটা হচ্ছে জমিদারের প্রচুর পয়সা। তো যাই, হেঁটে হেঁটেই যাই। আর কত মিনিট লাগছে কি হচ্ছে পৌঁছিয়ে বলবো। তোমরা হেঁটেও যেতে পারো, টোটোতেও যেতে পারো, অনেকে হেঁটেও যাচ্ছে, টোটোতেও যাচ্ছে।
তো এটাই ছিল গোশালা, আর এখানে গরুদের খাবার দেওয়া বারণ, কিন্তু পাশে খাবার বিক্রি হচ্ছিল, ওখান থেকে কিনে গরুদেরকে খাবার দিলে তবে তোমরা দিতে পারবে। এখানে আমাদের সাধারণত গ্রামেগঞ্জে যে সমস্ত গরু দেখা যায় সে সমস্ত গরু ছিল, আর বিভিন্ন প্রজাতিরও গরু ছিল। তো আমরা আসার সময় তো হেঁটেই আসলাম, আর যাওয়ার সময় দেখলাম গরুর গাড়িটা আছে, তো সেই গরুর গাড়ি করে যাচ্ছি আমরা আবারও মায়াপুরে। তো মায়াপুরের মন্দিরটা যেখানে আছে সেইখানে তো সবাই উঠে পড়েছি, আর এখানে এই গরুর গাড়ির ভাড়া ছিল মাত্র 10 টাকা। তো এখানে সবাই উঠতে পারে, সবারই সাধ্যের মধ্যে। আর অনেকটা আস্তে আস্তে যাচ্ছিলো, আর এখান থেকে তোমাদেরকে তো প্রথমেই বললাম গোশালা থেকে একদম যে মায়াপুরের মন্দির তার দূরত্ব মাত্র 5 মিনিট, সত্যি অনেকটাই কম দূরত্ব ছিল, হেঁটেই যাওয়া যায়। আর যদি কেউ হাঁটতে না পারে সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা, কিন্তু হেঁটে গেলে কোনো অসুবিধা হয় না। দেখো এখান থেকে মায়াপুরের মন্দিরটা দেখা যাচ্ছে, কতটা সুন্দর লাগছে। আর এখানে একটাই হয়তো গরুর গাড়ি আছে, তো আর এই গরুর গাড়িটা দেখে সবাই তো আমাদের এই গাড়িটার ভিডিও করছিল, পাশ থেকে যারাই একবার করে যাচ্ছে তাকিয়ে দেখছে, কারণ এতটাই ভালো লাগছে গরুর গাড়িটাকে দেখতে। সচরাচর তো এখন আর গরুর গাড়ি এখানে ওখানে সচরাচর দেখা যায় না, তো আমিও কোনোদিন উঠিনি, না উঠেছিলাম হয়তো ছোটোবেলায় কোনো এক সময়, কিন্তু আবার অনেক দিন পর এই গরুর গাড়িতে উঠলাম। এখন এই গরুর গাড়িটা তো অনেকটা অন্য রকম, আগেকার গরুর গাড়ির মতো নয়, এটা টোটো সিস্টেম, এই গরুর টোটো বলতে গেলে। তো আগেই তো বলেছি গদা ভবনে খাবারের কুপন কেটেছি, তো সেই জন্য এখানে লাইন দিয়ে এখন যাচ্ছি গদা ভবনে। খাওয়ার সময় হয়ে গেছিলো 12টা থেকে 12:30 থেকে 2:30 পর্যন্ত খোলা থাকবে, তো আমরা 1:30টার সময় চলে এসেছি। তো এবার তোমাদের দেখায় 80 টাকায় কী কী খাবার ছিল। ছিল ভাত, পনিরের তরকারি, ফুলকপির তরকারি, আর একটা ছিল পকোড়া, আর ছিল পায়েস, আর একটা রুটি ছিল। আর বললামই তো আমরা নবদ্বীপ যাব, তাই চলে এসেছিলাম নবদ্বীপের ঘাটে, মায়াপুরের যে ঘাট সেখান থেকে যাব নবদ্বীপের ঘাট। আজকের ব্লগটা থাকলো এতটাই, এটা ছিল মায়াপুরের ব্লগ, আর নেক্সট আসছে নবদ্বীপের ব্লগ। নবদ্বীপে গিয়ে আমরা কোন কোন জায়গা ঘুরেছি বা কি কি করেছি সেটাও তোমরা এর পরের ব্লগে দেখতে পাবে। তো খুব তাড়াতাড়ি ব্লগগুলো চলে আসবে, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যেন চ্যানেলে ভিডিও আসার সঙ্গে সঙ্গেই তোমরা এই ভিডিওগুলো সঙ্গে সঙ্গে দেখতে পারো।